জল দিয়ে আচমন করো হনুমান। দেব, এই সংকল্প ধাগা। হাত সামনে বাড়াও হনুমান। तत्सत्परमात्मने सच्चिदानन्दाय नमो नमः। গুরুদেবের শ্রীচরণে আমার প্রণাম। জ্ঞানবান হও, যশস্বী হও, বুদ্ধিমান হও। অরুণ দেবের চরণে আমার প্রণাম। কীর্তিমান ভব, তোমার কল্যাণ হোক। নারায়ণ নারায়ণ। হনুমান, শেষ পর্যন্ত সূর্যদেব আপনাকে নিজের শিষ্য রূপে স্বীকার করেই নিলেন। নারায়ণ নারায়ণ। হনুমান, এখনই কিন্তু এই পরীক্ষার শেষ হয়েছে ভেবো না। আসল পরীক্ষা তো এখন শুরু হবে হনুমান। জ্ঞানের প্রাপ্তি একটি তপস্যা, সাধনা। সর্বপ্রথমে তো আমাকে এটা দেখতে হবে যে তুমি কতটা জ্ঞান গ্রহণ করতে পারো। আমার শিক্ষা তোমাকে 7 দিনে পূর্ণ করতে হবে, অন্যথায় এই শিক্ষা অপূর্ণ থেকে যাবে। সেই কারণে এই শিক্ষার প্রতিটা ক্ষণ তোমার জন্য বহুমূল্য। অল্পক্ষণের বিলম্বেও শিক্ষা অপূর্ণ থাকতে পারে। এবার আমার বিশ্রামের সময় হয়ে গেছে। কাল ভোরবেলা তোমার শিক্ষার শুরু হবে। शिष्य रूप में हुए स्वीकार, हनुमत को हुआ हर्ष अपार। गुरु लेंगे अब कठिन परीक्षा, 7 दिवसों में देंगे शिक्षा। निभाएंगे शिष्य का धर्म, हनुमत करेंगे अथक श्रम। हर पल का रखेंगे ध्यान, तभी मिलेगा संपूर्ण ज्ञान। অরুণ দেব, এবার আপনি এই বালকদের বিশ্রামের জন্য বিশ্রাম কক্ষে নিয়ে যান। প্রণাম গুরুদেব। জ্ঞানবান হও। মা, তোমার আশীর্বাদে গুরুদেব ওনাকে আমার শিষ্য করে নিয়েছে। আমি শীঘ্রই শিক্ষা লাভ করে তোমার কাছে ফিরে আসব। তুমি আমার জন্য একটুও চিন্তা করো না মা। প্রণাম মা। প্রণাম মা। হনুমান, সূর্যাস্ত হয়ে গেছে। হনুমান এখনো ফিরে আসেনি।
এর অর্থ হলো স্বয়ং সূর্যদেব হনুমানকে তার শিষ্যরূপে মেনে নিয়েছেন। আমারও না এইরকমই কিছু মনে হচ্ছে। ভগবান করুন হনুমানের মনোবাঞ্ছা পূর্ণ হোক। মহারাজ, 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 এই স্ত্রী ভয়ভীত হয়ে কেন এইদিকে দৌড়ে আসছে? মহারাজ, মহারাজ, কি হয়েছে আপনার? কোথায় যাবেন আপনি? আমাকে মহারাজ কেশরীর সাথে দেখা করতে হবে। এখন ওনার দেখা পাবেন না। মহারাজ কেশরী নিজের পরিবারের সাথে যুবরাজ হনুমানের জন্য সূর্যদেবের আরাধনা করছেন। যদি আপনার কোনো কষ্ট থাকে আমাকে বলুন। কি হয়েছে সেনাপতি? ইনি কি কোনো সংকটে পড়েছেন? প্রণাম মহারাজ। মহারাজ, অসুররা আমার পুত্রকে অপহরণ করে নিয়েছে। জয়ন্ত দাদা, মিত্ররা, যদি তোমরা সবাই আজ আমাকে সাহায্য না করতে তাহলে জানি না কি হয়ে যেত। আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হনুমান, আমরা এই পরীক্ষা কালকেও দিতে পারি। আমাদের সাথে তো কোনো সবার বন্ধন নেই, কিন্তু তুমি তো সংসারের জন্য অনেক কিছু করেছো। তোমার সৎ ব্যবহার, তোমার ভোলা মন আর তোমার ভালোটা এতটাই যে সকলে তোমার সহায়তা করবেই। তোমরা সবাই খুবই ভালো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা হনুমান, তুমি এটা তো বলো, সে কে যার সাথে তুমি শিক্ষার পরে মিলবে আর যার জন্য তোমার জন্ম হয়েছে? ওনার বিষয়ে আমি খুব বেশি জানি না। হ্যাঁ, আমি ওনার ভবিষ্যৎ জীবনে ওনার কোনো কাজে সাহায্য করতে চলেছি, শুধু এইটুকু জানি আমি। তাহলে তো অবশ্যই তোমাকে কোনো মহান কার্য করতে হবে। কার্য তো মহান হবেই, কিন্তু আমি এটা ভাবছি উনি যেই হোক কেউ বিশিষ্ট লোকই হবে। কিন্তু সে হবেটা কে? আমার জন্ম কার সাথে দেখা করার জন্য হয়েছে? কি কার্য করতে হবে আমায় ওনাকে সাহায্য করার জন্য? আমায় কার কার্যে সাহায্য করতে হবে? নারায়ণের নর অবতার যেই হও, যেখানেই গোপনে প্রতিপালিত হোক ওই ছলনাময় বিষ্ণু আমার কোনো ক্ষতি করতে পারবে না। বলো, কি সংবাদ নিয়ে এসেছো আমার রাক্ষস বীরেরা? মহাবলী লঙ্কেশ, আপনার আদেশ অনুসারে আমরা অনেক বালকদের অপহরণ করেছি। ওদের সবাইকে আমরা ধূম্র পর্বতের অঞ্চলে যেখানে দণ্ডক বন আছে সেখানে বন্দী করে রেখেছি। উত্তম, আরো বালককে ধরে নিয়ে এসো। সমগ্র পৃথিবীকে নর বালক বিহীন করে দাও। এরকমটাই হচ্ছে মহাবলী। বজ্রাসুর সুমেরুর দিকে গিয়েছেন আর উনি সুমেরু আর অন্য স্থান থেকে প্রচুর বালকদের অপহরণ করে দণ্ডক বনে নিয়ে আসবেন। অতি উত্তম। এবার না কোনো নর বালক বাঁচবে আর না ওই নর বালকের রূপে লুকিয়ে থাকা নারায়ণের নর অবতার। শীঘ্রই সূর্যাস্ত হয়ে যাবে ওর জীবনের। মহারাজ, 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 আমার পুত্রদের বাঁচান মহারাজ। আমার পুত্র নল আর নীলকে অসুরেরা বন্দি বানিয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, মায়াবী রাক্ষস ছিল। নল আর নীল তো আমাদের সবাইকে বাঁচিয়ে নিল, কিন্তু ওরা নিজেরা বিপদের সম্মুখীন। মহারাজ, আপনি তো রাজা, এই প্রজাদের রক্ষা আপনিই করতে পারেন। শীঘ্রই যদি কিছু না করা হয় অনর্থ হয়ে যাবে মহারাজ। এ তো খুব খারাপ হয়েছে।
কোন দিকে গেছে ওরা? মহারাজ, ওরা ধূম্র পর্বতের দিকে গেছে। ধূম্র পর্বতের দিকে? মহারাজ, ধূম্র পর্বতের ক্ষেত্র তো দণ্ডক বন দিয়ে ঘেরা, আর কিছু পশু আর অসুরের আতঙ্কের কারণে সেখানে কেউ যেতে পারে না মহারাজ। আমার পুত্রদের কি হবে মহারাজ? আপনি চিন্তা করবেন না, আপনার বালক যেখানেই আছে আমি গিয়ে ওকে ফিরিয়ে আনবো। সেনাপতি, শীঘ্র সৈনিকদের ডাকুন, আমরা এক্ষুনি ওইদিকে যাব। যদি ওই রাক্ষস ধূম্র পর্বতের পরে ওই ঘন জঙ্গলে ঢুকে যায় তাহলে তাকে ধরা খুব মুশকিল হবে। যথাজ্ঞা মহারাজ। যতক্ষণ না আপনার বালককে আমরা ফিরিয়ে আনছি ততক্ষণ আপনি মহলেই থাকবেন। আপনি আমাদের চিন্তা করবেন না, আপনি শীঘ্র যান আর ওই বালকদের মুক্ত করুন। শীঘ্র চলুন সেনাপতি। হ্যাঁ মহারাজ। সব বালকরা ভালোভাবে ফিরে আসুক। জানি না হনুমানের সাথে কি হচ্ছে। হে ঈশ্বর, সবাইকে রক্ষা করুন। সারা রাত কেটে গেল, ভোর হতে চলল। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। না স্বামীর কোনো সূচনা পেলাম, আর না হনুমানের বিষয়ে কিছু জানতে পারছি। হনুমান, আজ থেকে তোমার শিক্ষা শুরু হচ্ছে। আমার শুভকামনা। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। জয়ন্ত দাদা, মিত্ররা, এখনো প্রাতঃকাল হয়নি, কাল স্তম্ভে এখনো প্রকাশ হয়নি। কিছুক্ষণের মধ্যেই গুরুদেব বেরোতে চলেছে। আমাকে ওনার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য সময় মতো পৌঁছতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রণাম গুরুমাতা। হনুমান, ইনি গুরুমাতা। আপনার শ্রীচরণে আমার প্রণাম। তাহলে তুমি সেই দিব্য বালক হনুমান? আমি ঠিকই শুনেছি, খুব সুন্দর তোমার ছবি, যার দর্শন পাওয়া মাত্রই সুখ আর শান্তির অনুভূতি পাওয়া যায়। তোমার পরিক্রমার চর্চা পুরো পৃথিবীতেই হচ্ছে হনুমান। ধন্যবাদ গুরুমাতা। আমায় খুব তাড়াতাড়ি গুরুদেবের কাছে পৌঁছতে হবে, আমাকে অনুমতি দিন। অবশ্যই হনুমান, তোমার উপর আমার আশীর্বাদ রইল। তোমার মনস্কামনা পূর্ণ হোক।
প্রণাম গুরুমাতা। প্রণাম দেব। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। হনুমান, সূর্যদেবকে গুরুরূপে পাওয়া এমন সৌভাগ্য সকলের হয় না। তোমার শিক্ষার আজ প্রথম দিন, তাই তোমাকে আশীর্বাদ আর শুভকামনা দেওয়ার জন্য চলে এলাম পুত্র। ধন্যবাদ দেবর্ষি। দেবর্ষি, গুরুদেব আজ আমায় প্রাতঃকাল থেকেই শিক্ষা দেওয়ার জন্য রেখেছেন, তাই আমি সময়ের আগেই বেরিয়ে যাচ্ছিলাম। অন্যথা যে কোনো কারণে আমার যেন বিলম্ব না হয়। উষাকাল তো আরম্ভ হয়ে গেছে, তার মানে কিছু সময় পরেই স্বামী চলে আসবেন। হনুমান, স্বামী ব্রহ্মবেলাতে নিদ্রা ত্যাগ করেন, আর উষাকালে উনি রথের উদ্দেশ্যে রওনা হন। আর উনি রথের ওপর বসলেই প্রাতঃকাল হয়ে যায় পুত্র। উনি রথে ওঠার আগেই তোমাকে ওখানে পৌঁছতে হবে পুত্র। এই জন্য তাড়াতাড়ি যাও পুত্র। দেবী সন্ধ্যার কাহিনী সম্পূর্ণ সত্য। সূর্যদেব তার সময়ের নিয়ম খুব কঠোরভাবে পালন করেন। উনি কখনোই নির্ধারিত সময় থেকে বিচ্যুত হন না। তুমি শীঘ্র যাও পুত্র, আমি আশীর্বাদ করছি তোমায়। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক। নারায়ণ নারায়ণ। আমি তো এদের সাথে কথা বলতে বলতে সময়ের খেয়াল রাখতে ভুলেই গেছি। প্রাতঃকাল এক্ষুনি হয়ে যাবে। প্রণাম গুরুমাতা। আশীর্বাদ রইল। ওম সূর্য দেবায় নমঃ। হে সূর্যদেব, আমার পুত্র হনুমানের ওপর নিজের কৃপা দৃষ্টি বজায় রাখবেন আর আমার স্বামীকে রক্ষা করবেন। আজকে প্রথম দিন, এক মুহূর্ত বিলম্ব আমার জন্য অনুচিত। सूर्य प्रकाश नभ में छाया, नव दिवस प्रारंभ हो आया। एकाग्रता से करते प्रयास, शीघ्र पहुँचे गुरु के पास। चिंतित हुआ हनुमत का मन, विलंब से ना हो अप्रसन्न। गुरुवर यदि होंगे क्रोध, शिक्षा प्राप्ति होगी अवरोध। কালস্তম্ভে তো প্রকাশ এসে গেছে, অর্থাৎ প্রাতঃকাল হয়ে গেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, জানি না কি হবে। এখানে তো কেউই নেই, আমি দেরি করে ফেলেছি। গুরুদেবের রথ তো বেরিয়ে গেছে। এবার তো গুরুদেব অবশ্যই আমার উপর ক্রোধিত হবেন। প্রণাম গুরুদেব। আশীর্বাদ করি হনুমান।
আমি তোমাকে বলেছিলাম তোমার শিক্ষা ভোর হওয়ার মুহূর্তেই শুরু হয়ে যাবে। আমি যখন রথে চড়ি তখনই ভোর শুরু হয়, তাও তুমি বিলম্ব করলে। বিলম্বের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি উপস্থিত হয়েই যেতাম, কিন্তু হনুমান সময় কারোর জন্য অপেক্ষা করে না। যে সময়ের সম্মান করে না, সময় তার সম্মান করে না।